জান্নাতের একটি বাজার আছে। যেমন দুনিয়াতে বাজার আছে না, আমরা যেমন বুধবার বাজার করি, তার মঙ্গলবার জায়গির বাজার, শুক্রবার জায়গির বাজার, বা আপনাদের এদিকেও বাজার আছে, এক এক দিনে হয়। তো জান্নাতেও কিন্তু বাজার আছে, শপিং মল আছে, জান্নাতে মার্কেট আছে। দুনিয়ার মার্কেটের মতো না। ওইখানে দোকানদার থাকবেন, আপনি যাচ্ছেন, ড্রেস পছন্দ হচ্ছে, আপনি নিয়ে আসতেছেন, আপনার এটা পছন্দ, টাকা পেড করতে হবে না, কিছু না, আপনার জন্য সাজিয়ে রাখছে, যাবেন নিয়ে আসবেন। তার মানে এই না, এটা কল্পনা করা যাবে না যে আমি নিয়ে আসতেছি দোকান খালি হয়ে যাচ্ছে, না, সঙ্গে সঙ্গে পরিপূরক হয়ে যাচ্ছে, পূর্ণতা পেয়ে যাচ্ছে। আপনি খানা খেচ্ছেন সারা দিন, কেন লক্ষ কোটি বছর যদি আপনি গরুর মাংস দিয়ে ভাত খান, গরুর মাংসের ঘাটতি কখনোই, কি খাবেন, যা খাইবেন তাই পাইবেন। ওই যে এক ব্যক্তি কইছেন আমি কি মদ খাইতে পারবো জান্নাতে, বাবা বাবা না কেন, কিন্তু তোমার মদ খাওয়ার ইচ্ছাই থাকবে না, এত ভালো ভালো খাবার, মাছের কলিজা, পাখির ভুনাগোস্ত, গরুর মাংস, মাছ, বাহারি, কত ধরনের যে খাবার, যেগুলো আপনি আমি কল্পনাও করি না, এগুলো জান্নাতে রেডি রাখছে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়, জান্নাতের হুরেরা আপনাদের জন্য অপেক্ষা করছে। যখন আপনাদের স্ত্রীরা আপনাদের একটু জ্বালাতন করে, কষ্ট দেয়, বা আপনাদের একটু সাথে ঝগড়া বিবাদ করে, জান্নাতের ওই হুররা বলে, এ হতভাগানি, এ হতভাগা, আপনার স্ত্রীকে লক্ষ্য করে বলে, হয়তো আমরা শুনি না, বুঝি না, এ হতভাগা, তুমি তোমার স্বামীকে এইভাবে কষ্ট দিচ্ছ, অথচ কয়েকদিন পর সে আমার কাছে চলে আসবে, আপনার জন্য অপেক্ষা করছে। জান্নাতের হুরে, কষ্ট করেন, একটু পেয়ে যাবেন ইনশাল্লাহ, বুঝেন নাই? তো আল্লাহ তাআলা অসংখ্য হুর আপনাকে দিতে পারে। আর 70টা যে হুরের কথা বলেছে, এটা শহীদের জন্য, আল্লাহর কাছে তো কম নাই, 70টাই দিবেন শুধু। লক্ষ কোটি যদি একটা মানুষকে দিয়ে দেয় হুর, লক্ষ কোটি হুর দিলেও শেষ হবে না। আর হুরের সৌন্দর্য কত বিশাল, হুরের তাৎপর্য যদি বলতে যায় সময়ই কুলাবে না। যাই হোক, ওদিকে যাচ্ছি না। এমন সুন্দরী রমনা, উৎকর্ষ এতই সুন্দর যে সে যদি দুনিয়াতে যে পানি রয়েছে, এই পানিতে থু থু নিক্ষেপ করতো, দুনিয়ার সমস্ত পানি মিষ্টিতে রূপান্তরিত হয়ে যেত। তার রূপের তাজল্লি যদি পৃথিবীতে প্রকাশ করত, পৃথিবীকে দেখাতো, পৃথিবীর আলোয় ঝলকিত হয়ে যাইত। এত সুন্দরী হুর আপনার জন্য রেডি করছে, আপনি সেইগুলোর জন্য কোনোই কাজ করতেছেন না। যাই হোক, সর্বশেষ আপনি হুর বা আপনার স্ত্রীদেরকে নিয়ে আপনি জান্নাতে সেই শপিং কর্নার, বাজার, মার্কেট, এগুলোতে যাবেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, যখন ইচ্ছা তখন আপনি যেতে পারেন। যখন যাবেন, যাওয়ার পর আপনারা বাজার করে নিয়ে যখন আসবেন, দক্ষিণ দিক থেকে একটা বাতাস, এগুলো কিন্তু আমি গল্প বলছি না, সহিহ মুসলিমের 2833 নম্বর হাদিস, দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে। বাতাস প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে স্রোত, চেহারা বা সৌন্দর্য ছিলেন তার 3 গুণ বেড়ে যাবে। মানে আপনি যে সুন্দর ছিলেন তার 3 গুণ সুন্দর হয়ে যাবে। বাড়িতে যখন যাবেন তখন আপনার স্ত্রীরা বলবে, কে এই ব্যক্তি, কে, দেখে মানে আতঙ্কিত, মানে এত সুন্দর হয়ে গেছে। তখন বলবে, আপনি বাজারে যাওয়াতেই আপনি এত সুন্দর হইলেন কেমনে? স্বামীরা বলবে, আরে আমরা বাজারে না যেতে যেতে তোমরা এত সুন্দরী হইলা কেমনে? আল্লাহর কসম, তোমার চেয়ে সুন্দরী আর কেউ নাই। স্বামী স্ত্রীকে বলবে যে আমরা বাজারে গেলাম, এতেই তুমি এত সুন্দর হয়ে গেলা, 1000 গুণ চেয়ে সুন্দর হয়ে গেছো। স্বামী স্ত্রীরা বলবে, আপনারা বাজারে যাইতে না যাইতে এত সুন্দর হয়ে গেলেন। এই শপিং কর্নারের বর্ণনা যদি আমি দিতে যাই তাহলে অনেক সময় লাগবে। জান্নাতের যে শপিং কর্নার, তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই, কি লাগবে আপনার তাই আপনি পেয়ে যাবেন। অনেক মানুষের স্বপ্ন আছে না, স্বপ্ন আছে যে আমার এইটা স্বপ্ন, কিন্তু পূর্ণতা পায় না। জান্নাতে গিয়ে ওই স্বপ্নকে না, আরও যদি স্বপ্ন থাকে পূর্ণতা আল্লাহ দিয়ে দেবে। কি লাগবে আমি কি দিয়ে আপনাকে বুঝাই, জান্নাত কত নিয়ামতপূর্ণ জায়গা, আপনাকে বুঝাতে আমি ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝা এবং তৎ অনুযায়ী আমল করার তৌফিক দান